লেখাপড়া ছুটি হয়ে গেল? ঠিক আছে, থাক, আজ ছুটি। দেখছিস তো গরম জল নিয়েছি, পড়ে গেলে কি হতো? তুই দেখছিস না আমি নিচে নামছি? মানু, একটু দাঁড়া। কেন? আমি কেন দাঁড়াবো? কুকুরি এখানে বসে আছে। ঠিক আছে, তুইও বস, ওর মতো চুপটি করে বসবি। বাবা, তোমার দাড়ি কামাবার জল। একটা ভালো খবর নেই, এখানে ঝামেলা ওখানে ঝামেলা। রাজার পেছনে তো এত লেগে থাকলি, কত কলকাঠি নাড়লি, একটা গায়ে তো আঁচড়ও দিতে পারলি না। আর নেতাগুলো ত্যান করবো ত্যান করবো এই করে করে বাজারটা আগুন করে ফেলবে। তারপরে আকাশে উঠে যাচ্ছে জিনিসের দাম, এরপরে শুধু চাল আর ডাল খেয়ে থাকতে হবে। দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তুমি শুনতে পাচ্ছ না? পাখিটা ডাকছে। গেছে? না, কিছু না। কতদিন বলেছি না বারান্দায় বাহার দিয়ে দাঁড়াবি না? এর মতো স্বভাব একেবারে ঘেঁটে গেছে, পারমুখ মন। আর বলি হাই মেয়ে মানুষ, চুল বারান্দা চাই। এদিকে ঘরে বেচযোগ্যী মেয়ে রয়েছে, সে কথা মনে করতে পারে না। এর ডাক শোন। এদিকে শোন, ও বাড়ির ছেলেটা এর মধ্যে এসেছিল। সুনির্মল দা? সুনির্মল না, হাত গেলে দাদা। হ্যাঁ হ্যাঁ এসেছিল। হ্যাঁ। কবে এসেছিল? এই তো কদিন আগে, দুপুরবেলা। তা তো আসবেই, দুপুরবেলা আমি যে বাড়িতে থাকি না তখনই তো আসবে। কেন এসেছিল রে? ও বাড়ির জেঠিমা পাঠিয়েছিলেন মার কাছে। তুই তার সামনে বেরিয়েছিলি? হ্যাঁ। কেন? আমি তোকে কতবার বারণ করেছিলাম না যে তার সামনে তুই যখন তখন বেরোবি না? আর ওই হয়েছে এক মা, তার কথায় বারণ করা উচিত না আমি? যে হচ্ছে বাড়িতে ভগবান। আর
আসে যখন তখন এ বাড়িতে আসে কেন? ওকে তো কেউ আসতে মানা করেনি, তাই বোধহয় আসে। আমি মানা করে দেবো। আচ্ছা আচ্ছা, মার মতো বড় বড় বাক্যি ঝাড়তে হবে না। আমি যদি কোনোদিন দেখি ওই ছেলেটার সঙ্গে তুই কথা বলছিস, তোর কপালে কিন্তু খুব দুঃখ আছে। যা। একদম মায়ের মতো ঢাটা আছে, আঁকি দেখছে আঁকি। এই তুই ঘরে বসে কি করছিস রে? নিজে যাসনি? তুই কি করছিস রে? আরো আছে, দেখবি? দেখি। লাল কালো রঙের পাখি, বড় ঠোঁট। রোজ এই সময় পশ্চিম দিকে গাছটা এসে বসে। উড়ে গেল। তুই কি করে জানলি? জানি। তুই এসব বানানো কোত্থেকে শিখলি রে? ওর থেকে আবার নিজে নিজে শিখলাম। আমাকে শেখাবি? হ্যাঁ। এসব তোদের স্কুলে শেখায় না? না। চ খাবি, চ। মেজদি, তোর খুব স্কুলে যেতে ইচ্ছা করে, তাই না রে? তুই কি করে জানলি? জানি। করে, কিন্তু মা ছাড়া তো সেটা কেউ চায় না, কেউ নিয়েও যায় না। আমি যদি তোকে নিয়ে যাই? যাবি নিয়ে? হ্যাঁ। তুই একটু বড় হ, তারপর নিয়ে যাবি। সে অনেক দেরি হয়ে যাবে না রে দিদি? তা কেন? মা বলে না পড়াশোনা শেখবার কোনো বয়স নেই, আর লজ্জাও নেই। তাহলে আমি নিয়ে যাব। সে নিয়ে যাবে। এখন চল, মা গরম গরম পরোটা করছে, খাবি চল। আমার পেট ভর্তি। তুই খাবি চল। সত্যি আমার পেট ভর্তি। সেটা মা বুঝবে, তুই এখন চল। আমার পেট ভর্তি। আর একটা কথা না, তুই যাবি। না, আমার পেট ভর্তি। তুই খাবি, তুই চল। আমার পেট ভর্তি। উফ, তুই যাবি? আমার পেট ভর্তি। কিরে দিব্যি থালা নিয়ে বসে পড়েছিস? উঠবি কেন? পুরোনো মানলে লাগবে না? এই তোর লেগেছে? বেশ চেঁচিয়ে মাকে দিয়ে বকুনি খাওয়ালি না? আমার তো লাগলো। যা, তুই ওদিক থেকে আসনটা নিয়ে এসে বস। হ্যাঁ। একটু থালাটা টেনে নে আবার। আহা, সকাল থেকে পরোটার গন্ধ পাচ্ছি। ওমা, বেশ অনেকগুলো করেছো তো? আগে বস তো দেখি। মা, তুমি আমার বাকেটটা আমাকে দিয়ে দাও।
বড়দা শুরু করলে তো। এই মার খাবি। ভানু আসনটা নিয়ে বস। এনে নিয়ে যাও। এই যে তোমার ছোট ছেলে আসতে চাইছিল না, বলে কিনা পেট ভর্তি। কিসে ভর্তি হলো রে তোর পেট? সকালে তো দুধ খেয়েছি। তো সবাই খেয়ে বস। খাবে এটা দিয়ে দিন। মা আমার ফেলে দিচ্ছি। না রে, তুই ওদের সঙ্গে বসে যা, আমি করে নিচ্ছি। মা একটু ওকে করতে দাও, দুদিন বাদই তো শ্বশুর বাড়ি যাবে। এখন একটু রান্না বান্না শিখে নাও ভালো, নইলে পরে আমাদেরই নিন্দে হবে যে। ওদের শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। তোমাদের যেটা নিয়ে ভাবা দরকার সেটা ভাবো। আমাদের আবার কি নিয়ে ভাবার দরকার? কি নিয়ে ভাবা দরকার তাই জানিস না, কিন্তু ভাবছিস। যে মানুষ নিজের ভাতটুকু ফুটিয়ে খেতে পারে না, তার চেয়ে অসহায় আর কে আছে? মা দেখো, তুমি আমাকে বলছো, ও হাসছে কেন? আরে বাবা ঠিক আছে ঠিক আছে, এই ছুটির দিনে এমন পরোটা খেতে খেতে কি হচ্ছে নাকি এটা? আর কানু, তোর এই সব ব্যাপারে এত কথা বলার কি আছে বলতো? আরে ভানু, তোর কলেজে কি সব ঝামেলা চলছিল বলছিলি, মিটেছে? না সে তো চলছেই। সে কবে মিটবে, তারপর ওদের নিয়ে যাবে? অনেক দেরি হয়ে যাবে না? ও তুমি কিছু ভেবো না, আমি ভেবে রেখেছি। সামনের সপ্তাহ যা, তারপরের সপ্তাহ নিয়ে যাবো। যেদিন কলেজে ক্লাস কম থাকবে সেদিন। এই সপ্তাহে হবে না, না? আচ্ছা বেশ, এতগুলো দিন যখন অপেক্ষা করলো, আর কটা দিন না হয় করবে। এই তোরা কিন্তু ভালো করে লেখাপড়া করবি এখন, ওখানে গেলে যেন সব পারিস। বুকুল তখন গাঞ্জন মানে কিছুই জানে না। মোটেও না, আমি সব জানি। আচ্ছা বলতো বর্গের কি বর্ণ? ড ঠ ড ঢ মূর্ধন্য। বাপরে, ও তো পরীক্ষায় ফার্স্ট হবে, দেখে নিও। হ্যাঁ রে ভানু, তুই কি ওদের বেথুন স্কুলে ভর্তি করবি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই ভবানীপুর থেকে হেদুয়ায় তোমার মেয়েরা পড়তে যাবে? কেন, সে বুঝে অনেক দূর? গিয়ে দেখো না একবার। কি বললি? কি বললি? মা একটা পরোটা দাও তো।
আছে না। সেটা এখানে এসে বলতে হবে? নইলে সবাই শুনে নেবে যে। মাঝে মধ্যে তোমার মাথায় যে কি হয় না আমি বুঝতে পারি না। কি বলবে এটা কি বলো? শোন না, তুই তো বড় হয়েছিস, কলেজে যাচ্ছিস, আমায় একখানা জায়গায় নিয়ে যাবি বাবা, একলা চুপচুপি। একলা চুপি চুপি? হ্যাঁ, আর কথাখানা তুই কাউকে কইতেও পারবি না। নিয়ে যাবি? তুমি যে কি বলছো তোমার কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতে পারছি না। আমি সব বুঝিয়ে বলবো, তুই বল নিয়ে যাবি। আজ সকালে সেখানে যাবার কথা তুই কয়েছিস। আমি বলেছি? হ্যাঁ, নিয়ে যাবি। তাই নিয়ে যেতে হবে সেটা না জেনে বলবো কি করে? তাছাড়া কত দূর, কি ব্যাপার? আহা, আমি কি তোকে বিলেত নিয়ে যেতে কইব নাকি? ধর শহরের মধ্যেই কোথাও নিয়ে যাবি। কি ব্যাপার? তোমার কি আবার ওই বাপের বাড়ি যাওয়ার শখ হলো? ওসব আমার দ্বারা হবে না। কেন রে? তাদের সঙ্গে তোর কি হয়েছে? এমন করে কইছিস কেন? তুমি কি এইসব বলার জন্য আমায় ডেকেছো? না, বাপের বাড়ির কথা কইতে আসি। তোদের মা জানিস তো ভুঁই ফোর, তার কোনো বাপের বাড়ি যাবে না। তাহলে কইছিলুম ছেলেবেলাকার সেই স্কুলটা একবার বড় দেখার ইচ্ছে হয়। সেই কোন কালে ঠাকুমার হাত ধরে বাড়ি ছাড়লুম, স্কুলের সঙ্গে সব সম্পর্ক চুকলো। আজ সকালে তুই কথায় কথায় কইলি গিয়ে দেখো কত দূরে। কেমন মনে হলো গিয়ে দেখি না। যাবি না? আবার কি গিয়ে ভর্তি হবে নাকি মেয়ের সঙ্গে? তো ধর তেমনটাই যদি হয়, তুই বেশ জ্যাঠামশাই হয়ে আমাদের তিনজনকে গিয়ে ভর্তি করে দিবি, পারবি না? আচ্ছা বাবা, অত কিছু চাই না, কেবল রাস্তার উপর দাঁড়িয়ে একটিবার সেই জায়গাখানা চোখের দেখা দেখবো। রাস্তার উপর? হ্যাঁ রে, রাস্তার উপর হাঁ করে দেখব। কেন, তুই বুঝি আমায় রাস্তায় দাঁড়িয়ে দেখতে দিবি না? আচ্ছা বেশ, তবে গাড়িখানা কেবল স্কুলের সামনে দাঁড় করাস, আমি জানলা দিয়ে দেখব। হ্যাঁ রে, তুই তো এত বড় হয়েছিস, আমার জন্য এটুকু করতে পারবি না? তবে আর তুই বড় হয়ে আমার কি লাভ বল? কারণ লাভের জন্য কি কেউ বড় হয়? বয়স বাড়লে বড় হওয়ার নিয়ম, তাই বড় হয়। ও তুমি বাবার সঙ্গে যেও, আমি আবার এসব মেয়ে মানুষ সঙ্গে টঙ্গে নিয়ে কোথাও যেতে যেতে পারবো না। আরে কি তোমায় লোকে পাগল বলে? যত সব কিম্বুত্তি মাখার ইচ্ছে, এর জন্য আবার আমাকে এখানে রাখ।